Hello everyone, Assalamu alaikum and welcome back to another brand new video. তো আজকে আমরা শুরু করব যে আমাদের একটি নতুন কোর্স HTML সহজে কেমনে আমরা HTML তা শেষ করতে পারি। তো আমাদের এর জন্য প্রথমে যা লাগবে তা হচ্ছে একটা কোড রিডার তো লাগবে। একটা ওয়েবসাইটে আপনি কোড চালাবেন, তার জন্য কোড রিডার লাগবে না। সুতরাং তার জন্য আমরা যাব ক্রমে। এখন ক্রমে যে সার্চ করবো ভিজুয়াল কোড এডিটর, ভিজুয়াল স্টুডিও কোড, এই যে এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এই ফার্স্টে যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনার যে উইন্ডোজের যে ভার্সনটা আছে, কারণ আমারটা হলো উইন্ডোজ 64 বিট, সুতরাং যে এটা স্ট্যাবেল যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন, অথবা কানিতে যেটা আছে সেটা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা তো জানেন যেহেতু কম্পিউটার ইউজ করেন, সুতরাং কেমনে সফটওয়্যার ইনস্টল করতে হয় তা আপনারা জানেন, সুতরাং ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যারা মোবাইল ফোনে আছে তাদেরকে আমি সাজেস্ট করব প্লে স্টোর থেকে যে কোনো একটা HTML রিডার লিখে সার্চ দেবেন, সার্চ দিয়ে ওইটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা যাব, তো HTML যে শিখবো আমরা। HTMLটা কি? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা একটা ওয়েবসাইটের কাঠামো গঠন করে। তো আমরা যেটা যে HTML এর কাজটা কি? ওয়েবসাইটটা এডিট করা, মানে একটা সাধারণ একটা লুক দেওয়া, ঠিক আছে। তো আমাদের এই HTML যেটাই করবো সেটার জন্য আমাদের প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলটা হচ্ছে আমরা যদি রাইট বাটনটা ক্লিক করার পর নিয়ে যেয়ে একটা ফাইল ক্রিয়েট করে নেবো। যেমন আমি আমার ফাইলের নামটা দিচ্ছি HTML। আপনি আপনার ওয়েবসাইটের নামে দিতে পারবেন। তো আমরা যে ওয়েবসাইটটা সফটওয়্যারটা ইনস্টল করলাম ভিজুয়াল স্টুডিও কোড, তো প্রথমে আমরা যে ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপে যাব। অ্যাপে যাওয়ার পর আমরা যে এখন বলতেছে যে আমাদের একটা ফাইল লাগবে। ফাইলটা তো কি করব আমরা, সুতরাং এই ফাইলটা ডগ অ্যান্ড ড্রাফট করব। করার পর দেখেন আমাদের যে HTML ফাইলটা সেটা আছে। এখানে আমরা যেহেতু কোড রিড করবো, সুতরাং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই ফাইলের পারমিশন দিব কি দেবো না। সুতরাং এটা আমরা অল অথর দিয়ে, যেহেতু আমাদের এটা কোনো নিজস্ব একটা ফাইল নিজে ক্রিয়েট করবো, সুতরাং এটা ট্রাস্টেড অথর দিয়ে দিলাম। তো আমরা যে একটা HTML ফাইল ক্রিয়েট করব, এই ফাইল ক্রিয়েট HTML এক্সটেনশনটা কি? এখন আমরা যদি যে কোনো একটা কোড রিড করি, যেমন এটা আপনার না দেখলেও চলবে। তো আপনি একটা ফাইল ক্রিয়েট করলে একটা আপনার নিজস্ব ওয়েবসাইট, মাই ওয়েবসাইট ডট। এখন আপনি যে এটা HTML ফাইল, এটা কম্পিউটার রিড করবে কেমনে, সেটা রিড করার জন্য এখানে ডট দিয়ে একটা HTML ফাইল আছে, নাম হচ্ছে HTML। এটা দিয়ে দিলে আপনার যে কোনো ফাইল হয়ে যাবে HTML ফাইল। সুতরাং এটা আমরা ধীরে ধীরে শিখবো। তো আপনার ভিজুয়াল কোড স্টুডিওতে গেলাম। এখানে দেখেন প্রথমে তো আপনার সব কিছু সেট করা থাকবে না, ঠিক আছে। এই যে এক্সটেনশন অপশন আসবেন, এক্সটেনশন অপশন আসে HTML5। HTML যে ফাইল আছে, যেখানে ইনস্টল আছে, আমি ইনস্টল করে রাখছি। HTML যাবতীয় ফাইল এখানে সার্চ দিয়ে অ্যাড করে নেবেন। যেমন HTML অনেক যাবতীয় এক্সটেনশন আছে, যেহেতু আমার নেটটা স্লো আসতেছে না। তো এই যে এখানে ফাইল আসলে তো আমরা একটা যে কোনো একটা এখন ওয়েবসাইটের জন্য একটা ফাইল ক্রিয়েট করবো। যেমন আমি দিচ্ছি আমার ফাইলের নাম ইন্ডেক্স। এখন এখানে যদি ডট দিয়ে ইন্ডেক্স ডট HTML দিলাম। HTML দেওয়ার সাথে সাথে রিডারটা বুঝে গেল যে এটা আমাদের HTML কোড। আপনি চাইলে আরও কোড দিতে পারবেন। যদি ইন্ডেক্স ডট CSS দেয়, তাহলে এটা একটা CSS ফাইল হয়ে যাবে। কিন্তু আমরা এখন CSS নিয়ে কাজ করবো না, এখন আমরা HTML এর কাজ করবো।
দেখেন এটা এই ওয়েবসাইটটা এই সফটওয়্যারে অনেক ইজিতে কোড এডিট করা যায়। তো আমরা যে কোডটা এডিট করবো কোডটা তো কিছু একটা ভ্যালু আছে না, এই কোডের কিছু ট্যাগ আছে। তো আমি ট্যাগটা লিঙ্কে দিয়ে দেবো, যেমন আমরা দিয়েছি HTML অল ট্যাগ লিস্ট ডপিক ডক টাইপ। এখন আমরা ডক টাইপটা বলতে কি বোঝায়, ফার্স্টে 1 নম্বরের ডক টাইপ এটা হলো HTML স্টার্ট, এটা ডক টাইপ হলো HTML5। এখন যদি আপনি ওই ভিজুয়াল কোড স্টুডিওতে শিফট ডট কোলন এটা দেন, ইন্টার দিলে এখানে আমাদের HTML এর একটা HTML5 এর এক্সটেনশন আসে পড়বে, বডি টডি সব কিছু এই করা। আমরা যেহেতু ধীরে ধীরে শিখবো, সুতরাং তো আমরা আগে এই ট্যাগগুলোকে পরিচিত হয়। এখন HTML ট্যাগ কি, এটা হলো HTML ট্যাগ। এই HTML ট্যাগ দিয়েই সকল কিছু শুরু হয়। আর হেড হচ্ছে আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটের এই হেডারটা কি থাকবে, যেমন আপনি যেহেতু ধরেন একটা ওয়েবসাইট তৈরি করলেন টিকটক, কারণ টিকটকের হেডারটা থাকবে কি, ওই হেডারটা টিকটক লিখে দেবেন। টাইটেল, এখন আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন, ওই কি টাইটেল দেবেন, যেমন হাউ টু মেক মানি, এটা একটা টাইটেল হতে পারে। মেটা কন্টেন্ট, এখন মেটা ট্যাগ হচ্ছে এটা আপাতত কিছু না, পরে এটা বুঝতে পারবেন। লিঙ্কটা হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটে এই CSS ধারা ওয়েবসাইটের কালার করতে পারবেন, সেজন্য এই লিঙ্ক আছে, এই লিঙ্কটার মাধ্যমে আপনি ওয়েবসাইটে লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেরি না করে প্রথমেই শুরু করে দিই আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে। ফার্স্ট কোড কাটে দিলাম। এখন এটা দেওয়ার পর টপিকে, তো এখানে দেখেন ডকুমেন্টে টাইটেলে আপনি কি জানেন, আমি যেহেতু টাইটেল দেবো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইটের টাইটেল। তো ওয়েবসাইটে এখন দেখেন টাইটেল যেটা থাকে ওটা হলো হেডের মাঝখানে টাইটেল থাকে। হ্যাঁ, এখন আপনি একটা ট্যাগ শুরু করলেন, যেমন বডি ট্যাগ শুরু করলেন, বডি ট্যাগ আপনাকে অবশ্যই এই বডি ট্যাগ দ্বারা ক্লোজ করতে হবে, স্ল্যাশ বডি দিয়ে ক্লোজ করবে। এখন আপনি যেহেতু ভিজুয়াল স্টুডিও কোডে আছেন, সুতরাং আপনার এটা দিতে হবে না, এটা অটোমেটিক কোড রিডারই দিয়ে দিবে। তো আমরা এটা রান করবো কেমন, রান করার জন্য আমরা লাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে যাবেন। দেখেন আমাদের যে কোডটা রিড করব সেটা যে এখানে রিড হবে। কেমন ওয়েবসাইট তৈরি করলাম এটা এই জায়গায় দেখাবে। ধরুন বডিতে, যেমন প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ দেবো। তো প্রথমে আমরা H6 দিয়ে একটা প্যারাগ্রাফ দেবো। H6 দেওয়ার পর এখন আপনি এখানে যদি লেখেন যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, দেখেন এখানে যদি আমরা যেটা ওপেন করলাম, যেটা রান করলাম, দেখেন এখানে অটোমেটিক লাইভ সার্ভার ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে H1। এখন যদি আমরা এখানে H6 দেই, H6 দিচ্ছি যেহেতু, এখন যদি H5 দেই, H5 এটা H5 যদি দেই, this is my ফার্স্ট ওয়েবসাইট। এখানে দেখেন, এখানে যদি আমরা লাইভ সার্ভারে যাই, লাইভ সার্ভার দেখুন যে এইটা একটু হাই হয়ে গেছে। হ্যাঁ, হাই হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে আমাদের H1 যেটা হেডার ট্যাগ,
এটার 5টা ট্যাগ আছে, H1, H1, H2, H3, H4, H5, H6। সুতরাং আমরা যদি একে একে দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কেমনে কাজ করে। তো আমরা এটা কপি করে নিই, কপি H4, H4 বি, এটা তো একটা ট্যাব ওই সাইড হয়ে গেল। H3, H3, H2. Okay, this is my first website. H1 is this is my first website. দেখেন আমরা যেখানে 5টা ট্যাগ ইউজ করলাম, এই 5টা ট্যাগের 5টা ভিন্ন ভিন্ন রকম ফরম্যাট আসবে। দেখেন আমরা যে এখন লাইভে যাই, দেখেন এইটা আমরা যে H1 দিছি সেটা হচ্ছে সর্বোচ্চ হাই হয়েছে, হ্যাঁ, সর্বোচ্চ বড় দেখা যাচ্ছে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে H1 হচ্ছে সর্বোচ্চ বড় করার যে ওয়েবসাইটে বড় অক্ষরে লেখার জন্য যেটা ইউজ করেন সেটা হচ্ছে H1, তারপরে তার যে ছোট H2, H3, H4 এভাবে আপনি করতে হবে। তো ধন্যবাদ আজকের এপিসোডটা দেখার জন্য। কালকে আছি আরেকটা ভিডিও নিয়ে।